হ্যালো এভরিওয়ান, আজকে আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি ভালো আছেন। আজকে ইলিশ মাছের রেসিপিটা করব, দেখুন দেখে নিন। রান্না হবে তো আপনাদেরকে সবটাই অল্প অল্প করে দেখাবো। তো দেখুন, ইলিশ মাছ দিয়ে রেসিপি করব। ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝোল করব, আর ইলিশ মাছের সিদ্ধ করে নিব। আর আপনারা কী বলেন তা জানি না। দেখুন, আমি ইলিশ মাছের জন্য আলু বেগুন লম্বা করে কেটে রাখলাম। তো দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আপনারা ওইভাবে রান্নাটা দেখে রান্না করে একবার খেয়ে দেখবেন। আর সিদ্ধ করার জন্য আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রাখছি। আদা পেঁয়াজ রসুন কেটে রাখলাম, একটা পেঁয়াজ, ছোটো একটা রসুন, অল্প আদা। আর এদিকে কচুর মুড়া দিয়ে একটা ভাজি করব মাছের মাথা দিয়ে। তো আপনারা কি বলেন, কচুর মুড়াটাকে কি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো কচুর মুড়া বলি। তো কচুর মুড়াটা আমি এইভাবে চিকনা করে কেটে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন, আমি সিদ্ধ করে নিচ্ছি খুব সুন্দর করে। আমি সিদ্ধ করে নিচ্ছি, বাটিতে সিদ্ধ করে নিচ্ছি। আর ইলিশ মাছের ঝোল করার জন্য মাছটাকে আমি অল্প ভেজে নিলাম। আর এই যে কচুর মুড়া ভাজি করার জন্য মাছের মাথাটাকে, রৌ মাছের মাথাটাকে আমি ভেজে নিচ্ছি হালকাভাবে। দেখুন, ইলিশ মাছের টুকরাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই টুকরাটা দিয়ে হবে সিদ্ধ। 5টা পিস আছে, এই 5 পিস দিয়ে আমি সিদ্ধ করে নেব। তো দেখুন, আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে আমি বেগুনটা আলুর সাথে ভেজে নেব। আলুটা পরে দেওয়ার কারণ হচ্ছে আলুটা যাতে ভেঙে না যা, গলে যাবে। তো তাই আমি আলুটাকে আগে ভেজে নিচ্ছি, তারপর আমি বেগুনটাকে দিয়ে দিলাম। একসাথেই হয়ে গেল, আলাদা করে আর দিলাম না। তো হলুদ গুঁড়া দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব আলুর সাথে। আর ইলিশ মাছটা খুবই ভালো, অনেকটা তেল উঠেছে, খুব ভালো ইলিশ মাছটা খেতে, কিন্তু দুর্দান্ত হয়েছে। কচুর মুড়াটাও খেতে দুর্দান্ত হয়েছে, অনেক টেস্টি হয়েছে। এইভাবে আমি রান্নাটা করেছি, পেঁয়াজ দিয়ে সোমবার দিয়েছি। সোমবার দিয়ে আমি কচুর ভাজিটাকে আমি আগে সাঁতরিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, জিরে গুঁড়া, লঙ্কার গুঁড়া দিয়ে আমি ভাজিটার মধ্যে দিয়ে দিলাম। আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন, ইলিশ মাছের তেল অনেকটা উঠেছে, তেলটা তুলে নিচ্ছি, বেশি হয়ে যাবে আলু আর বেগুনে দেওয়ার জন্য। তো সোমবার দিয়ে দেব ওই তেলটা। আর দেখুন, এদিকে ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এদিকে আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নিলাম, আজকে শিলে বাটিনি, তো পেস্ট করে নিয়েছি। ঢেলে দিচ্ছি। তো দেখে নিন, ইলিশ সিদ্ধটা করে নিচ্ছি যে কিভাবে করব, আপনারা দেখে নিন। তো আমি জলটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম কড়াইতে আমি গ্যাস অন করে দিয়েছি। তো জলটা গরম হয়ে যাবে। আর এদিকে আমি ইলিশ মাছটা মেখে নিব। এদিকে সরষে পেস্ট আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেব হলুদ, আর সরষের তেল হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো দেখুন, সরষে পেস্টও দিয়ে দিলাম। সরষে পেস্টটা কিনে এনেছি, একদম অল্প দিয়ে দিলাম। আপনারা বুঝতে পারছেন তো কি
কতটুকু দিয়ে দিলাম। মাছ বেশি না তো তাই বেশি দিইনি। তো দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেল দিয়ে আমি ভালো করে মাছটা মেখে নিব। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবেন। তো আমি সুশীলার কথা মনে পড়বে একবার এইভাবে রান্নাটা করলে। তো দেখুন সরষে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। সব ধরনের উপকরণ দিয়ে দিলাম। সব ধরনের উপকরণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা ওইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে সব মাছে এই মশলাটা লেগে যায়। তো জলটাও গরম হয়ে গেছে আর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিব। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, তো তাই আর কোনো ঢাকা দিলে আর তুলতে হবে না ঢাকাটা। তো ঢাকা তুলে আমি একবার ধনে পাতা দিয়ে আর আরেকবার কাঁচা সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দিয়ে আমি সিদ্ধটা করে সম্পূর্ণ করে নেব। তো দেখুন ঢাকাটা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে দিব। তো দিয়ে দিলাম চাপা। আর এদিকে দেখুন ইলিশ মাছের ঝোলটা রান্না করছি। তো ইলিশ মাছের ঝোলটা সোমবার আমি কীভাবে দিলাম আপনাদেরকে দেখাচ্ছি না। তো মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর একটা পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিলাম, আর কোনো কিছু দিইনি। আর এদিকে দেখুন কচুর মোড়াটাও রান্না হয়ে গেছে। আমার শুধু বাকি আছে ইলিশ সিদ্ধটা। তো রান্নাটা করে নিলাম। তো দেখুন আমার ইলিশ সিদ্ধ হয়ে গেছে। তো ইলিশ সিদ্ধের মধ্যে এখন আমি অল্প সরষের তেল দিয়ে দিব। দেখুন খুব সুন্দর রান্নাটা হয়েছে। আর আমি চুলার আঁচটা সিদ্ধ যে করছি চুলার আঁচটা মিডিয়ামে রাখছি। তো দিয়ে দিলাম আমি সরষের তেল। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমি গ্যাসটা অফ করে দিলাম। তো ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করে নিলাম। তো অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমার ইলিশ সিদ্ধটা। অনেকে ইলিশ পাপা বলে, তো আমি সিদ্ধ বলছি তাই আমি আপনাদেরকেও শোনাচ্ছি সিদ্ধ বলেই। আমার রান্নাটা একদম সম্পূর্ণ করে নিল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এদিকে ইলিশ মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিও আজকের জন্য এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর যারা নতুন আসছেন, নতুন ভিডিওটা দেখছেন, ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের জন্য শুভেচ্ছা রইল।